ভোটের আগে ভান্ডারের কম্পিটিশন, লক্ষ্মীর ভান্ডারের টাকা 2 থেকে একেবারে 10 গুণ বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটে জেতার চাবিকাঠি এই ভান্ডারের পথেই লুকিয়ে রয়েছে? কেউ 1,500 দিচ্ছে, কেউ বলছে ডাবল করবেন, কেউ আবার 1 লাফে 10 গুণ। ভোটের বাংলায় অফারের পর অফার, ভাতা ভান্ডারে রোজ রোজ নতুন নতুন প্রতিশ্রুতি। নেতাদের কথা শুনলে মনে হবে একেবারে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। সেলের বাজারের মতোই হাল, ভোটারকে শুধু দেখে বুঝে কার অফার নেবেন সেটা ঠিক করে ফেলতে হবে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা মাসিক ভাতার পরিমাণ বেড়েছে। 1,000ই ভান্ডার এখন 1,500। যারা 1,000 পেত 1,500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আমরা সবাইকে দিই, ইউনিভার্সাল। পিছিয়ে নেই বিরোধীরা, নেতাদের দাবি পরপর শুনলে সেই সেলের বাজারই মনে হবে। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম। শুধু সরকার আর প্রধান বিরোধী দলই নয়, অফার আরও আছে। সদ্য জন্ম নেওয়া হুমায়ুন কবির জেইউপি হোক বা বাংলার রাজনীতিতে নতুন এন্ট্রি নেওয়া মিম, অফারে কেউ পিছিয়ে নেই। আপনাদের নিজেদের লক্ষ্মীর ভান্ডার 1,500টা 3,000 করব, আর 1,20,000 আবাসনের ঘর 2 লাখ করে দেব। 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষকে ভিক্ষা দান হচ্ছে। আমরা আপনাদের পাশে 15,000 টাকা দিব, কিন্তু এই 15,000 আপনাদেরকে ভিক্ষা হিসাবে নয়, আপনাদের অধিকার হিসাবে আপনাদেরকে দিব। ভোটে জিতলে 1 লাফে 10 গুণ বেশি টাকা দেওয়ার দাবি। ভোটের মুখে রাজনৈতিক দলগুলির এই দাবির পর দাবি শুনে মনে হতেই পারে ভান্ডারি ভোটের অন্য নাম। শুধু তো পশ্চিমবঙ্গ নয়, একের পর এক রাজ্যে এটাই ছবি। আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার, ইউটিসি, মানে কোনো শর্ত ছাড়াই জনতার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার প্রকল্প ঘোষণা করেছে একের পর এক রাজ্য। বাংলার লক্ষ্মীর ভান্ডার, মধ্যপ্রদেশে লাডলি বাহানা যোজনা, ঝাড়খণ্ডে মাইয়া সম্মান। তালিকাটা লম্বা। আর্থিক সমীক্ষা রিপোর্ট বলছে 2023-24 এবং 2026-27 অর্থবর্ষের মধ্যে দেশে ইউসিটি দিচ্ছে এমন রাজ্যের সংখ্যা 5 গুণেরও বেশি বেড়েছে। ভোটের আগে ভান্ডার ক্রমেই রাজনীতির এজেন্ডা হয়ে উঠছে। এ রাজ্যে নজর দেওয়া যাক 5 বছর আগে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প নিয়ে বিজেপি কি বলতো আর এখন কি বলছে। মানুষ অনুদান চায় না, সম্মান চায়। মানুষ ভিক্ষা চায় না, কাজ চায়, কর্মসংস্থান চায়, এ রাজ্যে বিনিয়োগ চায়, শিল্পায়ন চায়। সেই পরিস্থিতি তৈরি করতে তৃণমূল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের রাজনৈতিক বোধ, তাদের স্বাভিমান, তাদের অস্মিতা, অধিকারের সঙ্গে প্রতারণা করা, অপমান করা। 500 টাকায় কি হবে? উনি 1,500 করেছেন, নতুন সরকার এলে 3,000 টাকা করে দেবেন। রাজনৈতিক ভাষ্যের এই পরিবর্তনকে হাতিয়ার করেই বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। আগে তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক কথা বলতেন, এখন বলছেন আমরা গিয়ে আসলে 3,000 টাকা দেবো। তাহলে ওটা কি তখন অন্য হয়ে যায় নাকি? ভাতাটা চেঞ্জ হয়ে যায়, তাভা হয়ে যায় নাকি, কি হয়? কেন্দ্রীয় বাজেটের ঠিক আগে প্রকাশিত আর্থিক সমীক্ষার রিপোর্টে বলা হয়েছিল শর্তহীন নগদ দেওয়ার প্রকল্পের চাপ সোজা পড়ছে রাজ্যগুলির কোষাগারে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে এই প্রকল্পগুলি অর্থনীতিতে কতটা সুবিধা করবে সেই প্রশ্ন তো থেকেই যাবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।